ইদানিং বড় বিতর্ক তৈরি হয়েছে নানান বিষয় নিয়ে, আপনি জানেন। এর মধ্যেই বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন যে বিএনপি আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের পথেই দেশকে নিয়ে যাচ্ছে। একই অভিযোগ জামাতের পক্ষ থেকেও করা হয়েছে। আসলেই কি বিএনপি ওদিকে হাঁটছে, নাকি শুধুমাত্র বলবার জন্য, নাকি সত্যি সত্যি বিএনপির যে রাষ্ট্র পরিচালনার সিস্টেমটা সেই সিস্টেম আওয়ামী লীগের মতো যে রাষ্ট্রীয় সিস্টেম সেখান থেকে বের হওয়ার কোনো লক্ষণ নেই? আপনাকে ধন্যবাদ এবং আমার সব আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজ্জাকি ভাই এবং অনুষ্ঠান যারা দেখছেন, এটা খুব কি বলা যায়, তারা খুব অস্থির হয়ে গেছে নাহিদ ইসলামরা। 2 মাস হওয়ার আগেই সরকারের তারা পার্লামেন্ট যেরকম গরম করছে, রাস্তাও গরম করছে। এটি দুর্ভাগ্যজনক, এটা আমরা চাই না এবং এটা ইজ টু আর্লি টু কমেন্ট। তার কেন মনে হচ্ছে এটা যে বিএনপি আওয়ামী লীগের রাস্তায় হাঁটছে, আমি জানি না তার কেন মনে হচ্ছে। আওয়ামী লীগ গুম করেছে, খুন করেছে, বিভিন্ন বাহিনী দিয়ে মানুষকে নানাভাবে অত্যাচার নির্যাতন করছে বিভিন্ন মানুষকে, এবং নাহিদ ইসলাম যে দলটির সঙ্গে এখন আছেন বা যে জোটে আছেন সেই দলের নেতাদের ক্যাঙ্গারু কোর্টে বলা হয় ফাঁসি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ বিএনপি কি একটি এর করেছে? আমরা তো এখন পর্যন্ত দেখি না, বা কোনো রাজনৈতিক নেতাকে হয়রানি করা কিছুতে আমরা দেখছি না। না, রাষ্ট্র এবং সরকার দুটো তো সেপারেট। জি, মানে আগে রাষ্ট্র যখন সরাসরি গুম খুনের সঙ্গে সম্পৃক্ত ছিল, সরকার তো আর কিছু করে না, রাষ্ট্র করে। রাষ্ট্র যাতে করতে না পারে এগুলো ঘটনা, সেজন্য একটা সরকার এসে ওগুলো প্রতিবন্ধকতা তৈরি করা। বিএনপিকে ওই জায়গায় না প্রতিবন্ধক করছে না তো, না, প্রতিবন্ধকতা তৈরি করা আইন দিয়ে। জি, বিএনপিকে ওই জায়গায় কোনো ব্যত্যয় ঘটাচ্ছে যে রাষ্ট্র যাতে আগামীতে রাষ্ট্র যাতে ফ্যাসিবাদী না হয়ে ওঠে, রাষ্ট্র যাতে না কোনো আইন তো তারা করছে না, কোনো ব্যত্যয় ঘটছে না। তারা বলেছে যেসব বিষয় নিয়ে তারা এই কথাগুলো বলছে, আমরা বুঝতে পারি সেগুলো, কিন্তু বিএনপি বলেছে যে আমরা এগুলো আলাপ আলোচনা করে যে জুলাই সনদে যে বিষয়গুলো আছে সেগুলো দাড়ি কমা ফুল স্টপ সহ আমরা পূরণ করবো বলেছে না, নিশ্চয়ই প্রধানমন্ত্রী বলেছে, আপনারা অজানা নয়। সুতরাং এত অস্থির হওয়া, এবং আমি ছোট করছি না, বা জুলাই সনদ হানা ভোট নিশ্চয়ই আমাদের দরকার আছে সব কিছু, কিন্তু রাষ্ট্রে আরও বহু সংকট আছে, সেগুলো নিয়ে কিন্তু তারা কথা বলেন খুব কম। আপনি দেখবেন সেগুলো নিয়ে কিন্তু কথা একদম বলেন না। মনে হয় যেন জুলাই সনদ বাস্তবায়ন না হলে একদম 56,000 বর্গমাইল কি বলে বঙ্গোপসাগরে ডুবে যাবে, এরকম একটা অবস্থা। এত অস্থির হওয়ার তো দরকার নেই। বিএনপি তো বলেছে আমরা এগুলো পূরণ করবো সব, এবং তারাই তো সিগনেচার করেন। এই যে নাহিদ ইসলাম বলেছেন, তিনি বোধহয় সর্বশেষ সিগনেটরি, সবার পরে করেছে। এত সম্ভবত নির্বাচনের পরে এত অস্থির হওয়ার কোনো সুযোগ তো নাই আমার মনে হয়। এত অস্থির হয়ে গেছে। আমরা তো যে গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে এসে আমরা চাই সকল আলাপ আলোচনা পার্লামেন্টে হবে। আগে তো এই পরিবেশটি ছিল না, বিরোধী দল যদি ছিটে ফোটা ছিল তাদেরকেও কথা বলতে দেওয়া হতো না। বাট এখন তো সংসদে কথা বলার সুযোগ আছে এবং বলতে পারি কিন্তু, এবং সংসদ খুব ভালো চলছে আমরা দেখছি। এখানে তর্ক বিতর্ক হচ্ছে। হঠাৎ করে আপনি এটি রাস্তায় নিয়ে আসলেন। আমরা ঢাকা শহরের অবস্থা জানি, আমরা দীর্ঘদিন এই আওয়ামী দুঃশাসনের সময় দেখেছি রাস্তা বন্ধ করে তারা নানা জায়গায় সমাবেশ করতো, বিরোধী দলও করার চেষ্টা করতো। কারণ ঢাকা শহর অবস্থা তো আমরা জানি, ঢাকা শহর কিন্তু সুষ্ঠুভাবে চলাচলের কোনো জায়গা নেই। আর আমি কেন করবো, আমি রাস্তায় এটি কেন আনবো? আমি আগে পার্লামেন্টে দেখি, নিশ্চয়ই আপনি গণতান্ত্রিক দেশে দেখেছেন, অনেক দেশে পার্লামেন্টে কিন্তু ধস্তাধস্তি মারামারি পর্যন্ত হয়েছে। আপনারা উভয়ে হচ্ছেন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, বিএনপি বলুন, জামাত বলুন, এনসিপি যদিও করে নেয় দাবি করে, তখন রাজনৈতিক দলই ছিল না, তাদের দলই ছিল, যদি তার দাবি করে পুরো দেশটাই বোধহয় তারা উদ্ধার করেছে, সেটি ভিন্ন প্রসঙ্গ, সেটি আর আমি বলবো না। এত অস্থির হওয়া কি আছে? আপনার নিজেদের মধ্যে একটু ঐক্য রাখুন। দেশের অস্তিত্বের প্রশ্নে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, দেশে ভালো কিছু করার প্রশ্নে আপনি একটু ঐক্যবদ্ধ থাকুন। আপনারা পার্লামেন্টে হঠাৎ করে বাইরে চলে আসলেন, বাইরে এসে আন্দোলন এক জায়গায়, এবং আপনি দেখবেন যে প্রবণতা হচ্ছে সবচেয়ে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু তারা কর্মসূচি ঘোষণা করবে। এটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতি, একটা বাজে সংস্কৃতি রাজনৈতিক দলগুলোর মধ্যে দাঁড়িয়ে গেছে। ধরুন শাহবাগ কিন্তু অনেকগুলো রাস্তা, পুরো এলাকা বন্ধ হয়ে যায়, এবং এর প্রভাব কিন্তু পুরো দেশে পড়ে। তারপর ধরুন বাইতুল মোকাররম উত্তর গেট, সেখানে একটি সমাবেশ করলে কিন্তু এর প্রভাব পুরো ঢাকায় পড়ে। তারপর ধরুন যদি নয়াপল্টনেও করে, বিএনপি যদি করে, তারও প্রভাব কিন্তু পুরো ঢাকা শহরে পড়ে। এগুলো থেকে বাইরে হওয়ার জন্য তো আমরা পার্লামেন্ট, আওয়ামী লীগ সরকার, ইলিয়াস ভাই একটা বিষয়, আওয়ামী লীগ সরকার এগুলোকে ট্যাকেল করার জন্য যাতে করতে না পারে। যেমন একটা সময় আপনি দেখতেন যে পল্টন ওখানে হতো আগে, মানে একটা সমাবেশ হতো,
পল্টনতে আমরা সবসময় বলি ঐতিহাসিক পল্টন ময়দান, হ্যাঁ। এবং এটা ইন্টেনশনালি এটা বন্ধ করেছে, বন্ধ করে মুক্তাঙ্গন বন্ধ করে দিয়েছে। বিএনপি এসে কি এরকম কোনো জায়গায় উন্মোচিত করছে যে সমাবেশ করবার জন্য কিংবা ঢাকা শহরে কোনো একটা জায়গাতে যাতে আগে রাজনৈতিক কালচার ছিল সেই জায়গায় তো বিএনপি ওই কাজটা করছে না। বিএনপি 2 মাস ক্ষমতায় এসছে, আপনি 2 মাসের মধ্যে সব কিছু করে ফেলবে এটা তো ভাবার তো সুযোগ নাই আসলে। এই যে আপনি বললেন এই মতামতটা হয়তো যদি বিএনপি নেতৃবৃন্দের কাছে যায় বা যদি নাও যায় সেটা চিন্তা করবেন, কারণ তারা কিন্তু সাফার করেছে, তারা কিন্তু তারা নিজেই সাফার করেছে যে পল্টন ময়দান, ঐতিহাসিক পল্টন ময়দান যখন বন্ধ হয়ে গেল, এবং নিশ্চয়ই আপনার চোখেরই যায়নি যে পল্টন ময়দানে কত স্থাপনা গড়ে তোলা হয়েছে যাতে ওখানে মানুষজনের সমাবেশ করতে না পারে। এটা তো ইন্টেনশনাল করা হয়েছিল। এই সোহরাওয়ার্দী উদ্যান এক সময় করতো, সেখানে কিন্তু করার মতো খুব ভালো জায়গা নাই, এখন আর নাই। তারপর মুক্তাঙ্গন, ছোটখাটো সমাবেশ হলে কিন্তু আমরা মুক্তাঙ্গনে সবাই কিন্তু মুক্তাঙ্গনে করতো। ইভেন তারপরে প্রেস ক্লাবের দক্ষিণ পাশে যে ওসমানী উদ্যান, সেখানে কিন্তু অনেকবার হয়েছে। কিন্তু এসব জায়গায় যাতে না হতে পারে সব চেষ্টায় আওয়ামী লীগ করেছিল, এবং তারা এমন একটি সিস্টেম দাঁড় করেছিল যে আমাদের পরে বোধহয় এদেশে আর বাংলাদেশ কেউ ক্ষমতায় আসবে না, বা কেউ যাতে না আসতে পারে এই জন্য যত ধরনের রাস্তা, যেমন যদি প্রতিবাদী হয় তাকে গুম করে ফেলো, যদি প্রতিবাদী হয় তাকে জেলে পুরে রাখো বা তাকে মেরে ফেলো, তারপরে সমাবেশ করবার সমাবেশ যাতে না করতে পারে। এই যেমন নিশ্চয়ই আপনার মনে আছে সোহরাওয়ার্দী উদ্যানের কথা আমি একটু বললাম, বিএনপির সমাবেশ চেয়েছিল, দেয়নি, কিন্তু আওয়ামী লীগের লেজুর ভিত্তি করা কয়েকটি ইসলামী দল 250 না 260 জন লোক হয়েছিল, ফিগার দিয়ে আমি ফিগারটা এখন ভুলে গেছি, এরকমই তাদের কিন্তু সমাবেশ করতে দিয়েছিল। তো এই সংস্কৃতি থেকে বের হওয়ার জন্য কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থানটি হয়েছে, এবং এটি কিন্তু দীর্ঘদিনে মানুষের খুব নানা বিষয় নিয়ে